হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করছি হুইস্টন ব্রিজ এবং হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। হুইস্টন ব্রিজ কাকে বলবো না, হুইস্টন ব্রিজ হলো যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল, তার চারটা সাইডে চারটা রেজিস্ট্যান্স থাকবে পি কিউ আর এস। এই চারটা রেজিস্ট্যান্স যদি কোনো একটা চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালের চারটা সাইডে থাকে, একটা কর্নার একটা ডায়াগোনালে আমরা একটা সেলকে কানেক্ট করছি, ব্যাটারি সাপ্লাই, এটা কারেন্ট পাঠাচ্ছে মেইন কারেন্ট, আর অন্য একটা ডায়াগোনাল যেটার অ্যাক্রসে কি করছি, এটা গ্যালভানোমিটার কানেক্ট করছি। গ্যালভানোমিটারের কাজ কি, যে এটা দিয়ে কারেন্ট এলে একটা ডিফ্লেকশন হবে, কি এই যে গ্যালভানোমিটার। এই টোটাল যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা বলে থাকি হুইস্টন ব্রিজের সার্কিট। কি তাহলে হুইস্টন ব্রিজ সার্কিটটা ব্যাপারটা বুঝে নিলাম। এই যে হুইস্টন ব্রিজ সার্কিট, এখানে একটা ব্যালেন্স কন্ডিশন বলে যে কথা আছে, তাহলে হুইস্টন ব্রিজ balance condition. Balance condition mean when current through the galvanometer is zero, when Ig is equal to 0, then it can be proved that ratio of P and Q is equal to the ratio of R and S. P and Q is equal to R by S. This is the balance condition. এই ব্যালেন্স কন্ডিশনটাকে আমরা প্রুভ করব। চলো প্রুভ করার জন্য কি ধরে নিলাম, যে মেইন কারেন্ট হচ্ছে কি I, যেটা এসে এখানে দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, আইটা I1 প্লাস I2, এটা কারেন্ট I1 এদিকে গেল, এটা এদিকে গেল। এবার এই I1 কারেন্টটা এখানে যাওয়ার পরে যদি গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যেত Ig, তাহলে বাকি কারেন্ট I1 মাইনাস Ig যেত Q দিয়ে, কি আর এই I2টা আর এই Ig টা এসে মিট করতে, এখানে এই দুটো কারেন্ট মিট করে পরে আবার এটা দিয়ে যখন যেত তখন I2 প্লাস Ig হতো। এই I2 প্লাস Ig আবার এখানে যখন মিট করতো তখন এটা আর এটা অ্যাড করলে আবার I1 প্লাস Ig, অর্থাৎ যে কারেন্ট ঢুকেছিল সেই কারেন্টই বেরিয়ে গেল। কি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা দেখিয়ে দিলাম। এবারে আমরা যদি ব্যালেন্স কন্ডিশনটা আমরা ডাইরেক্ট করে নিই, ডাইরেক্ট করতে গেলে কি হবে না, গ্যালভানোমিটারের কারেন্টটা কি হবে ইন ব্যালেন্স কন্ডিশন, এটা তো 0, এটা যদি 0 হয় তাহলে এখানে I1 মাইনাস Ig, এটা কত হলো I1 হলো, কারণ Ig টা 0। এখানে I2 প্লাস Ig যেটা, এটা কত হয়ে গেল না, এটাও তোমার হয়ে গেল I2 প্লাস 0, মানে I2 হয়ে গেল। কি এটা কখন, when Ig equal to 0, এটা কখন, যখন Ig equal to 0। Ig যদি 0 হয় তাহলে I1 প্লাস I2 এটা পাল্টাচ্ছে না, এই রিলেশন যা আছে তাই থেকে গেল। এরপরে আমরা কি করব, ওহমস ল দিয়ে যদি করি, এটা কিরচফস ল দিয়েও করা যায়, আমরা প্রথমে ওহমস ল দিয়ে করে নিতে চাইছি। ওহমস ল জানি V equal to IR, আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্স V is equal to IR, কি পোটেনশিয়াল ডিফারেন্স is directly proportional to the current through the circuit, এটা যে ওহমস ল এর কনসেপ্ট। এই ওহমস লটাকে আমরা অ্যাপ্লাই করব, এটা নাম দিয়ে দিচ্ছি রেজিস্টার A B C D নাম দিলাম। এখন A B এই পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা প্রুভ করছি, হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটা প্রুভ করব। চলো তাহলে VA মাইনাস VB is equal to I1 into P, কি V সমান IR, এই যে ব্রাঞ্চে I1 কারেন্ট আছে, P রেজিস্ট্যান্স, এই ওহমস ল থেকে আমরা এটা পেলাম। আরেকটা ল আমরা এখানে লিখব VB মাইনাস VC, VB মাইনাস VC, ওটা দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এটা দিয়ে ব্যালেন্স কন্ডিশন, যখন ব্যালেন্স কন্ডিশন তখন Ig 0, তখন I1 কারেন্ট দিয়ে যাচ্ছে, কি I1 into Q। এই দুটো ইকুয়েশনকে রেশিও নিয়ে যাক, এটা নাম্বার 1 আর নাম্বার 2। এই দুটো ইকুয়েশন যদি রেশিও নিয়ে নিই তাহলে কি হবে না, VA মাইনাস VB ডিভাইড বাই VB মাইনাস VC is equal to I1P divided by I1Q, that is P by Q। এটা নাম্বার 3 ইকুয়েশন পেলাম, কি VA মাইনাস VB equal to এটা পেলাম। এটা কোথা থেকে পাচ্ছি,
from Ohm's law. Okay, using Ohm's law. Ohm's law টাকে অ্যাপ্লাই করে আমরা এটা পাচ্ছি using Ohm's law. Similarly, এই নিচের পার্টটা তো আমরা Ohm's law টাকে অ্যাপ্লাই করি। চলো নিচের পার্টে যদি Ohm's law অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখি। VA minus VD কত হবে? VA minus VD is equal to VA minus VD is equal to I2R and VD minus VC is equal to ওটা I2 কারেন্ট যাচ্ছে এসকে I2S। আচ্ছা ব্যালেন্স কন্ডিশনে গ্যালভানোমিটারে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে VB minus VD equal to IG into G যেটা করতাম ব্যালেন্স করতে 0 হয়ে যেত কি। আচ্ছা এই দুটো আগে রেশিও করে নাও। এটা নাম্বার 4 ইকুয়েশন দিলাম, এটা নাম্বার 5 4 আর 5 কে ডিভাইড করে নিলে VA minus VD divided by VD minus VC is equal to I2R divided by I2S মানে R by S। এটাকে নাম্বার 6 ইকুয়েশন দেওয়া থাকে। তাহলে এখানে একটা রিলেশন আমরা পেলাম ওই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে, আর এখানে একটা রিলেশন পেলাম এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে। কি এই যে ইকুয়েশন দুটো ইন ব্যালেন্স কন্ডিশন কি হয়? ইন ব্যালেন্সড কন্ডিশন current through the galvanometer Ig is equal to 0। এটা কখন কারেন্ট যাবে না? তাহলে নিশ্চয়ই B আর B এর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। therefore VB minus VD is equal to Ig into galvanometer is G, যেটা করতাম Ig টা যেহেতু 0 এটা 0 হলো, তাহলে VB is equal to VD, অর্থাৎ এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয়ে যায় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তখনই কোনো কারেন্ট যাবে না। এটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যালেন্স কন্ডিশনটা। এই Ig টা যদি 0 হতে হয় কি Ig 0 হতে গেলে VB সমান VD হতে হবে। তাহলে এখানে যেগুলো আমরা লিখেছি D সেগুলোকে B লেখা যাবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি therefore কি হলো VA minus VD টাকে VB লিখে দিই ডিভাইড বাই VB minus VC is equal to R by S। কি এই ইকুয়েশনটা পাওয়া গেল। এটা কখন? যেহেতু আমার আসছে ব্যালেন্স কন্ডিশনে VD equal to VD is equal to VB কি in balance condition when Ig equal to 0। এটা আছে নাম্বার 7 ইকুয়েশন। আচ্ছা এই যে ইকুয়েশন 7 আর ইকুয়েশন 3 এই দুটো ইকুয়েশন আমরা এটাকে নাম্বারটাকে যদি নাম দিই তাও চলবে। আচ্ছা নাম্বার হয়ে যাচ্ছে একটা ইকুয়েশন বাড়িয়ে লাভ নেই। এই ইকুয়েশনটাকে এখানে নিয়ে চলে আসছে ওটারই মডিফাইড ফর্ম, এটাকে 6 নাম্বার ইকুয়েশন এটা 6 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এখন ইকুয়েশন 3 আর 6 এর দেখো লেফট সাইড দুটো সেম কি, তাহলে কি পাওয়া গেল ফ্রম ইকুয়েশন 3 and 6 from equation 3 and 6 we get P by Q। দেখো লেফট সাইড দুটো সেম না, BA minus BB এখানে BA minus BB by BB minus BC, তাহলে P by Q এদিকে R by S। from equation 3 and 6 কি পাচ্ছি P by Q is equal to R by S। এটাই তো ব্যালেন্স কন্ডিশন। এটা কখন? when galvanometer current 0 and VB equal to VD। এটা এই হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। কি স্টুডেন্ট বুঝতে পেরেছো ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ তাহলে কি হলো?
ব্যালেন্স কন্ডিশনটা হচ্ছে কি when current through the galvanometer is zero then ratio of P and Q is equal to the ratio of R and S এগুলো আমাদের প্রবলেমে কোথায় কাজে লাগে জেনে রাখো যদি কোনো সার্কিটে তুমি এই ধরনের একটা কন্ডিশন দেখতে পেয়ে যাবে এই দুটো রেজিস্ট্যান্সের রেশিও এই দুটো রেজিস্ট্যান্সের রেশিও সমান তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না মানে এই সার্কিটে এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এখানে গ্যালভানোমিটার আছে কিন্তু কখনো রেজিস্ট্যান্স থাকতে পারে তখন এই রেজিস্ট্যান্সটাকে তুমি খুলে ফেলতে পারো আউট নেগলেক্ট করতে পারো যে নেই ভাবতে পারো কি তাহলে তোমার লাভটা কি হবে না সার্কিটটা তাহলে তখন মডিফাই হয়ে গেল সার্কিটটা যখন কি হয়ে গেল ব্যালেন্স টুইশন বিজের সার্কিটে গ্যালভানোমিটারটা থাকা না থাকা সমান তো এটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না যদি এটা দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে সেই অবস্থাটায় সার্কিটটা দেখতে কেমন হয়ে গেল সার্কিটটা তখন দেখতে হচ্ছে এরকম মডিফাই সার্কিট এটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না ওটাকে আমার দেখানোর প্রয়োজনও নেই এগুলো আমাদের প্রবলেম করতে গিয়ে এটা কাজে লাগে এবং ওয়েস্টার্ন ব্রিজের অ্যাপ্লিকেশন আছে আমাদের পোস্ট অফিস বক্স মিটার ব্রিজ এই সকল জায়গাতে ওয়েস্টার্ন ব্রিজকে তোমার অ্যাপ্লাই করে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যায় ওয়েস্টার্ন ব্রিজের প্রিন্সিপালটাকে PQRS এই দুটোকে রেশিও আর বলা হয় এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এটা ফোর্থ টার্ম এখানে আননোন রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকলে ওইখান থেকে আননোন রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করা যায় কি তাহলে এইটারই গ্যালভানোমিটার দিয়ে যখন কারেন্ট যাচ্ছে না তাহলে ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজের সার্কিটটা আমার দাঁড়াচ্ছে এইরকম কি দিস ইজ দা সার্কিট অফ দা ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ কি এখানে যদি গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে এই P by Q is equal to P আর Q রেশিও R আর S এর রেশিও যদি সমান হয়ে যায় R by S কি তাহলে এই ব্রিজটাকে তখন কি বলব এই সার্কিটটাকে বলছে ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে এখানে কি আন্ডার দিস কন্ডিশন কি the bridge is said to be balanced ওয়েস্টার্ন ব্রিজ ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ তাহলে ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ জিনিসটা আমরা বুঝলাম এই ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ যেটা পেলাম এই ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কারেন্ট কোথায় কি যাবে এখানে যে মেইন কারেন্টটা আসবে এই মেইন কারেন্ট এইদিকে কিছুটা যাবে I1 সেটা এটা দিয়ে চলে আসবে আবার I1 আর এটা দিয়ে যেটা যাচ্ছে I2 অন্যদিকে যাওয়ার সুযোগ পাচ্ছে না তাহলে এটা দিয়ে যাবে I2 এই I সমান I1 I2 আবার এখানে I I1 I2 হয়ে ভেঙে যাবে I I1 I2 এখানে মাঝখানে যে গ্যালভানোমিটারটা ছিল এই গ্যালভানোমিটারটাকে এখানে কি করেছি আমরা এটাকে খুলে ফেলা হয়েছে কারণ এটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না কি এটা দিয়ে গ্যালভানোমিটারের যে জায়গাটা এটাকে আমরা আউট করেছি কারণ এটা দিয়ে গ্যালভানোমিটার কারেন্টটা দেখুন জিরো কি এইচ কি যে কন্ডিশন তাহলে গ্যালভানোমিটার দিয়ে যদি কারেন্ট না যায় সেই কন্ডিশনে এই দুটোতে কারেন্ট সেম এই দুটোতে সেম কারেন্ট তাহলে এই দুটো কি সিরিজ কম্বিনেশন এসে গেল এই দুটোই সেম কারেন্ট তাহলে এই দুটো সিরিজ কম্বিনেশন এসে গেল তাহলে এই দুটো যদি সিরিজে আসে তাহলে এটা দিয়ে সেম কারেন্ট I1 কারেন্ট এই দুটো দিয়েও সেম কারেন্ট এটা দিয়ে কত I2 কারেন্ট এই যে I1 কারেন্ট এটা দিয়ে গেল তাহলে দুটো রেজিস্ট্যান্স এই দুটো পয়েন্ট যেটা আমরা নাম দিয়েছিলাম A B C D A আর C এর মধ্যে এই দুটো সিরিজে থেকে যা পোটেনশিয়াল ডিফারেন্স পাবে এই দুটো সিরিজে থেকে একই পোটেনশিয়াল ডিফারেন্স পাবে তাহলে আমি লিখতে পারি VA VC উপরের ব্রাঞ্চের জন্য VA VC এর কিন্তু এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে সেটাই V এটা V সমানি কত এই I1 কারেন্ট যাচ্ছে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে V সমান IR কিন্তু টোটাল রেজিস্ট্যান্স কত P Q দুটো দিয়ে I1 কারেন্ট যাচ্ছে কি বুঝে গেল তাহলে ওই ব্রাঞ্চের কারেন্ট কত তাহলে ওই ব্রাঞ্চের কারেন্ট I1 সমান কত হবে না V ডিভাইডেড বাই P Q উপরে ব্রাঞ্চে কারেন্ট আচ্ছা নিচের ব্রাঞ্চে কারেন্ট কত নিচের ব্রাঞ্চে কারেন্ট VA VC এটাও V
সেটা I2 কারেন্ট যাচ্ছে R আর S এর থ্রু দিয়ে, তাহলে I2 ইনটু R প্লাস S, ওকে, I2 প্লাস I2 ইনটু R প্লাস S। এখান থেকে I2 এর ভ্যালুটা তুমি যদি বের করে নাও তাহলে I2 ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R প্লাস S। তাহলে I1 I2 কে V এর টার্মেও তোমরা করে নিতে পারো, I1 I2 কে V এর টার্মে করে নিতে পারো, কি ঠিক আছে? I1 I2 কে V এর টার্মে করে নিলাম। এরপরে দেখো এই যে I1 আর I2 পেলাম, এই টোটাল কারেন্ট, তাহলে ব্যাটারি দিয়ে কত কারেন্ট যাবে? মেইন কারেন্ট I হলো I1 প্লাস I2, তাহলে মেইন কারেন্ট I যদি বার করি I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা বার করে দেব, এটা কত আসবে? V তো কমন চলে যাবে, V কমন নিলে 1 ডিভাইডেড বাই P প্লাস Q, 1 ডিভাইডেড বাই P প্লাস Q প্লাস 1 ডিভাইডেড বাই R প্লাস S। এটা যে মেইন কারেন্ট, এটা যদি মেইন কারেন্ট হয় এটাকে এলসিএম করে নাও, তাহলে তোমার মেইন কারেন্টের যে ভ্যালুটা আসবে I is equal to V into P plus Q plus R plus S, ওটা এলসিএম করলে দেখো এটা আসবে R plus S হোল ডিভাইড বাই P plus Q into কত আসছে দেখো, হোল ডিভাইড বাই P plus Q into R plus S, R plus S। দেখে নাও এটা এলসিএম লসাগু করে নিলাম, এটা হলো R plus S plus P plus Q, একটু অ্যারেঞ্জ করে নিয়েছি আমি, এটা হলো তোমার মেইন কারেন্ট। তাহলে মেইন কারেন্টও তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই ফর্মুলা থেকে করলে হবে। এই টোটালটাকে যদি একটি রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট সার্কিট ভাবি, যে এরকম একটি রেজিস্ট্যান্স যেখানে V ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, V যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R ইকুইভ্যালেন্ট, যেটাতে I কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে V সমান I R ইকুইভ্যালেন্ট, তাহলে V সমান I ইনটু R ইকুইভ্যালেন্ট যদি লিখে নিই তাহলে I সমান তো V বাই R ইকুইভ্যালেন্ট, আবার এখানেও আমি পেয়েছি I সমান V ইনটু, তাহলে এটাই হচ্ছে R ইকুইভ্যালেন্ট, I সমান V বাই R, এটা উল্টে দাও তাহলে আমরা R ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? আগের লেখাটা লিখে দিলাম। আমরা এখানে যেটা করছি দেখো, এই সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি এখান থেকে করতে পারো, অথবা যেহেতু দেখে নিয়েছো যে এই দুটো সিরিজে, তাহলে P আর Q সিরিজে আর এই দুটো আছে সিরিজে, যদি তারা আবার প্যারালাল, সুতরাং তাদের ইকুইভ্যালেন্ট কি হবে? P প্লাস Q ওদিকের ইকুইভ্যালেন্ট আর এইদিকে R প্লাস এদিকের ইকুইভ্যালেন্ট, যে তারা আবার প্যারালালে আছে, সুতরাং যেটা আসবে উপরের যে পার্টটা, উপরের পার্টটা যদি R1 বলি তাহলে P প্লাস Q, আর নিচের যে পার্টটা এদের ইকুইভ্যালেন্টটা আসবে R2, উপরেরটাকে আমি R1 ধরে নিলাম আর নিচের পার্টটা হচ্ছে R প্লাস S। কে এই দুটো কিসে আছে? এই দুটো কি কম্বিনেশনে আছে? P প্লাস Q, P আর Q সিরিজ, R আর সিরিজ। এবার R1 আর R2 কে আমাকে ভাবতে হবে যেন এরা প্যারালাল আছে, কি এই দুটোকে মিলে একটা রেজিস্ট্যান্স R1 ভেবেছি, তাহলে আমাদের প্যারালাল কম্বিনেশনের দুটো থাকলে কি ফর্মুলা হয়? 1/R is equal to 1/R1 plus 1/R2 এর প্যারালাল ফর্মুলা। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুইভ্যালেন্ট। এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা লিখলে R1 R2/R1 plus R2 হয়, এটা করে নাও। এখান থেকে দেখো কি পাচ্ছ, R ইকুইভ্যালেন্ট সমান R1 R2 ডিভাইড বাই R1 plus R2। এখানে যদি তুমি ভ্যালুগুলো বসাও তাহলে P plus Q যেটা আসবে এখান থেকে R ইকুইভ্যালেন্ট এর ভ্যালু কত আসবে? P plus Q into R plus S divided by P plus Q plus R plus S, কি এটা আসছে? আচ্ছা, এইখান থেকে তুমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে, এই যে ফর্মুলাটা করেছো, এখান থেকে ইকুইভ্যালেন্ট বার করলে এটাই আসবে, কারণ R সমান V বাই I, R সমান V বাই I যখন করতে তখন এটা লগে চলে যেত, এটা হরে আসছে, এটা ডিমান্ডেড এলিমেন্টাল, এখান থেকেও এই রেজিস্ট্যান্সই আসতো। এইখান থেকে তোমাকে যখন তোমার ফর্মুলাটা লিখতে হতো কি, R ইকুইভ্যালেন্ট সমান
ভি বাই আই, কারণ ভি সমান আই আর এটা করলে এই রেজাল্টটাই আসতো কি ভি ইকুইভ্যালেন্ট যদি করতে এটা করলেও পি প্লাস কিউ ইনটু আর প্লাস এস হোল ডিভাইড বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। কি ক্লিয়ার হলো? এটা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ নিয়ে আমরা আলোচনা করলাম। ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকেও আমরা বের করে নিলাম। ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, উপরের ব্রাঞ্চটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই পি আর কিউ কে নিয়ে R1 কি R1 টা কত না P প্লাস Q, R2 টা কত এই দুটো সিরিজে, R2 সমান হচ্ছে R প্লাস S কি ওখানে লিখেছি। দেই তারা আসছে প্যারালাল কম্বিনেশনে, সেখান থেকে এটা চলে আসছে। এটা লেখা যায়, এটা হচ্ছে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। আরেকটা জিনিস তোমরা জেনে নাও, এই সার্কিটটাকে একটু অন্যভাবেও লেখা যেতে পারে। এটাকে যেটা করা যাবে দেখো, এই দুটোকে সিরিজ, এই দুটো প্যারালালে, এই দুটোকে সিরিজ দিয়ে তারা প্যারালালে ভাগা ব্যালেন্স কন্ডিশনে এই দুটো পয়েন্টের পটেনশিয়াল সমান হওয়ার জন্য এদিকে কারেন্ট এলো না। তাই আবার ভাবা যায় যে এই দুটো পয়েন্টের যদি পটেনশিয়াল সমান হয়, প্রয়োজনে এই দুটোকে জুড়ে দেওয়া যায়। পটেনশিয়াল সমান, সেম পয়েন্টের পটেনশিয়ালগুলোকে জুড়ে দেওয়া যায়, এই দুটোকে জুড়ে দেওয়া যায়। তখন কি হবে, এই দুটো যদি জয়েন করে দেওয়া যায়, এই দুটোকে জয়েন করলে পি আর ডি যেহেতু সেম পটেনশিয়াল, তখন পি আর আর চলে আসবে প্যারালাল কম্বিনেশনে, আর কিউ আর এস আসবে প্যারালাল কম্বিনেশনে, তারা আবার হবে কি সিরিজে। কি বুঝতে পেরেছো? In balance condition, potential of B and D are same. Therefore, we can join the 2 points. When B and D are joined together, then P and R are in parallel combination and Q and S are in parallel combination. These two equivalent resistors are in series. Therefore, what will be the equivalent resistors of the balance হুইস্টন ব্রিজ? তখন ফর্মটা আসবে কি, এই পি আর কিউ এর যদি তুমি আগে প্যারালালের ফর্মুলা লিখো, তাহলে তখন এই যে ফর্মুলাটা, এই পি আর কিউ এর আগের ফর্মুলা কি, এই দিকটার ইকুইভ্যালেন্ট আগে করে নিলাম, সেটা R1। দুটো প্যারালাল থাকলে কত হবে না, এই যে ফর্মুলা R1 R2 R1 প্লাস R2, তাহলে P ইনটু R ডিভাইডেড বাই P প্লাস R। এটা আর এই দিকেরটা, এটা হচ্ছে R প্যারালাল, যদি RP1। এই দিকের দুটোকে যদি আমি করি, এটাকে RP2 যদি লিখি, এই দুটো প্যারালাল কত হবে, এই দুটোর প্রোডাক্ট মানে Q ইনটু S ডিভাইডেড বাই Q প্লাস S, Q ইনটু S ডিভাইডেড বাই Q প্লাস S, এটা আসবে। এটাও লেখা যায় কি। এখন এই যে RP1 RP2 এই দুটো প্যারালাল যদি তাদের ইকুইভ্যালেন্টটা, এই দুটো তো তখন আবার সিরিজ আসবে ইকুইভ্যালেন্টটা, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তখন কি হবে না, টোটাল ইকুইভ্যালেন্টটা তাহলে হয়ে যাবে RP1 প্লাস RP2। কি এইটা যদি করি তাহলে তখন হয়ে যাবে RP1 প্লাস RP2, এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আর ইকুইভ্যালেন্ট, এটা দাঁড়াবে RP1 প্লাস RP2। এই ভ্যালুগুলো এখানে লিখে দাও, তাহলে পাবে এর রেজাল্ট আর ওর রেজাল্ট কি তুমি হুইস্টন ব্রিজ যখন ব্যালেন্স তখন কিন্তু সেম আসবে। কি হবে এই রেজাল্টটা, P ইনটু R বাই P প্লাস R প্লাস Q ইনটু S বাই Q প্লাস S, ওখানে পুট করলে আসবে কি। সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই ফর্মটাও বলতে পারি, ওটাও বলতে পারি, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ অবশ্যই, না হলে কিন্তু বলা যাবে না। কি বোঝা গেল? তাহলে আমরা সিরিজে যখন আছে, এই দুটোকে সিরিজে ভাবছি, এই দুটো সিরিজ তাদের প্যারালাল, এই দুটো সিরিজ, এটা R1, এটা সিরিজ কম্বিনেশন দরকার হলে R1S লিখে দাও, R1S R2S সিরিজের কথা ভেবেছিলাম কি, ওখানে যেমন RP1 RP2 লিখছি, RS1 লিখছি, এটা
আর ইজ 1 আর ইজ 2 সিরিজের কথা বলছি বলে লিখে দিলাম তাহলে এটা আর ইজ 1 এটা আর ইজ 2 কি তাহলে এখানে কি হবে r1 r2 বাই r1 প্লাস r2 জায়গায় কি ফর্মুলা আসবে আর ইজ 1 এস কথাটা দিলাম সিরিজের কথা বোঝার জন্য ওটা রাখা যেতেও অসুবিধা কিছু নেই আর ইজ 2 এটা আর ইজ 1 এটা আর ইজ 2 এই সিরিজের ভ্যালুগুলোকে ইকুইভ্যালেন্ট গুলোকে এখানে আমরা পুট করে দিয়েছি কি বুঝে গেল তাহলে এই দিক থেকে যদি ইকুইভ্যালেন্ট লিখি তার ভ্যালুটা তাহলে কত আসছে তাহলে এই সার্কিটের যদি ইকুইভ্যালেন্টটা লিখে নিই আমরা এখানে আর ইকুইভ্যালেন্ট কনসিডারিং প্যারালাল লেন্থ সিরিজ কি আর ইকুইভ্যালেন্ট তখন হবে rp1 plus rp2 মানে p into r divided by p plus r এটা প্লাস q into s divided by q plus s এটাও একটা ফর্মুলা হতে পারে কি এটাও ইকুইভ্যালেন্ট হতে পারে আর এখানে যেটা করেছি এটাও একটা ইকুইভ্যালেন্ট তাহলে দুটো ফর্মুলা আমরা পেলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে কোনো একটাকে আমরা ভ্যারাইটিস সুইস্টন ব্রিজ যদি হয় তবেই সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি বোঝা গেল হয় এই ফর্মুলা এটা একই অথবা এটা এই হচ্ছে আমাদের প্যারালাল সুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন আমরা করে নিলাম যেটা ওহমস ল দিয়ে আমরা করলাম এটাকে প্রয়োজনে আমরা কিরচফস ল দিয়েও করে নিতে পারি কি কিরচফস ল দিয়েও করে নিতে পারি ঠিক আছে আমরা পরে আসছি এটাকে কিরচফস ল দিয়ে কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে বেস্ট অফ লাক